মনির, গণজমায়েতে যারা যোগ দিয়েছেন কি বলছেন তারা আমাদেরকে জানাবেন। ধন্যবাদ। আসলে আন্তর্জাতিক মানবাধিকার দিবসের আসলে এই মায়ের ডাক তারা আমরাও দেখেছি বিভিন্ন সময় খবর সংগ্রহকালে তারা আসলে ছোট ছোট আকারে কর্মসূচি করতেন সেই সময় বা আওয়ামী লীগ সরকারের সময়। এই প্রথম তাদের দেখে আসলে তাদের মনে হচ্ছে যে এই যে সুবিশাল পরিসরে তাদের যে কর্মসূচি এটাই প্রমাণ করে যে আসলে তারা তাদের ব্যাপ্তিটা বা এই যে ভুক্তভোগী মানুষদের ব্যাপ্তিটা আসলে কত। এই যে গত 17 বছর ধরে অনেক মানুষ গুম হয়েছেন, অনেক মানুষ খুন হয়েছেন, বিশেষ করে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে অনেকে খুন হয়েছেন, অনেকে নিখোঁজ হয়ে এখনো ফেরত আসেননি। বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক নেতৃবৃন্দ থেকে শুরু করে বা তাদের সন্তানরা থেকে শুরু করে বা অন্যান্য নেতাকর্মীরা থেকে শুরু করে অনেকেই সারা দেশে 64 জেলা থেকে সেই ধরনের মানুষ যারা আছেন, শুধু ওই গুম খুন নয়, বিগত সরকারের বিভিন্ন হত্যাযজ্ঞ যেখানে হয়েছে বা এক বা ততোধিক হত্যাকাণ্ড যেখানে হয়েছে, আমরা পিলখানার ঘটনা বলতে পারি, এই ধরনের হত্যাকাণ্ডের শিকার যারা হয়েছেন তাদের সেই ধরনের ভুক্তভোগী এবং ভুক্তভোগীর পরিবার বা যারা গুম হয়ে যারা ফেরত এসেছেন, বিভিন্ন সময় আসলে যারা জঙ্গি নয় তাদেরকে জঙ্গি দেখিয়ে আটক করা হয়েছে, এই ধরনের ছোট বা বড় এই ধরনের সব প্রতিহিংসার শিকার বা এই ধরনের ঘটনার শিকার ভুক্তভোগী এবং তাদের পরিবারের সদস্যরা এখানে এসেছে। আয়োজন করেছে মায়ের ডাক। তারা ঠিক 1টার পর থেকেই তাদের কর্মসূচি শুরু হওয়ার কথা। আমরা এই যে অডিয়েন্সে যারা এসেছেন বা অংশগ্রহণ যারা নিয়েছেন তারা ছাড়াও মঞ্চের ব্যাপ্তিটা দেখাচ্ছি যে মানবাধিকার দিবস উপলক্ষে তাদের যে আয়োজন বেশ সুবিশাল পরিসরের আয়োজন এবং আয়োজনটি থেকে যে বার্তাটি বা যে আহ্বানটি যেটি জানানো হচ্ছে, এখনো পর্যন্ত যারা নিখোঁজ আছেন, আয়না ঘরে যারা বন্দী আছেন, বিভিন্ন গোয়েন্দা সেলে যারা এখনো আছেন বা যারা এখনো নিখোঁজ আছেন, গুম আছেন, তাদেরকে ফেরত দেওয়া হোক, এই বার্তাটি এখান থেকে দেওয়া হচ্ছে। এবং যে হত্যাকাণ্ড যতগুলো হয়েছে, যে যত খুনের ঘটনা ঘটেছে, হত্যাযজ্ঞ হয়ে ঘটেছে, সেই প্রত্যেকটি ঘটনার আলাদা করে বিচার করা হোক, কমিশন করে বিচার করা হোক, এই ধরনের আহ্বান, এই ধরনের দাবি এই কর্মসূচি থেকে এখান থেকে জানানো হচ্ছে। এখানে শুধুমাত্র যে এই যে যারা বিভিন্ন প্রতিহিংসার শিকার বা বিভিন্ন ঘটনার শিকার শুধু নয়, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দও আমরা এখানে দেখছি এবং বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ আমরা এখানে দেখছি এই আয়োজনে। ইতিমধ্যে শুরু হয়ে গেছে এই আয়োজন এবং আমরা যেটা ধারণা করছি আগামী 3 থেকে 4 ঘন্টা এই কর্মসূচি চলবে। আপনি থাকুন সেখানে, ধন্যবাদ। আপনার কাছ থেকে জেনে নেব পরবর্তীতে।